মর্নিং। কালকে রাত্রে হয়েছিল লুচি, সেই লুচিটা কেউ মানে টাপুর খায়নি আর ওর বাবা খায়নি, তাই জন্য আবারও ওদের সকাল সকাল ব্রেকফাস্টে লুচি করে দিচ্ছি। আর তার সাথে গতকালকে যেগুলো মানে ওরা খায়নি, ওদের খাবারটাই রয়েছে, সেটাই আবার দেবো। তো যাই হোক, এখন সকাল সকাল এখন আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল, বাট লুচি বানানো এখন মিস্টার দেব আমাকে শেখাবে। দেখো বোঝো অবস্থা, বলছে যে এইরকম ভাবে দিচ্ছ, তেল আস্তে করে দিচ্ছ, হবে না, ফুলবে না, মানে ক্যামেরা বন্দি করবে বলে। আমি ছিল আমার ক্যামেরায় যদি লুচিটা ফোলানোই না দেখালাম তাহলে আর আমি বললাম যে আমাকে দাও, আমি জানি কিভাবে ফোলে। তো যাই হোক, আমার মাথাটা প্রচন্ড বিগড়ে আছে, তার সত্ত্বেও আমি মানে ওই যে শিখিয়েছে, আমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো। হ্যাঁ, তো যাই হোক, মাথা গরম নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট আমার। দেখুন, আজকে পুজো সব মানে যে সাজিয়েছি এখান থেকেই ফুল নিয়ে। আমাদের এখানে নিচে প্রচুর নয়নতারা হয়ে থাকে, তার সাথে সাথে এখানে আকন্দ ফুলও আছে। আর এটা দেখুন আনইউজুয়াল, এটা হচ্ছে মফ কালারের অপরাজিতা। সুন্দর না? যাচ্ছেন বাবু। তো আমরা আসার আগে ট্রেন একটা বেরিয়ে গেল, এখন 12টা 13টাই আছে, মানে 12টা 13 একটা শিয়ালদা আছে, ওটা ধরে যেতে হবে। যাদবপুর নাম্বার বলো। এটা না, হ্যাঁ মামা কি 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 প্রচুর 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 নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে বেরিয়ে গেলাম, তো কি করলাম? আমরা জানি একে একে দুই, তাই তো? একে একে দুই, আমি বলি না ম্যাজিক পাস দিই। এখানে আমি কি কালার দিলাম? ব্লু। একটু আমাকে বলতে হবে, আস্তে করে যদি বলি, আস্তে করে দেখি এখান থেকে সাদা বেলুন নিয়ে নিই। বেলুনটা নিলাম তো, আমার হাতে বেলুন আছে তো, আছে দাদা, চলে এসো। আস্তে করে যদি বলি, আস্তে করে যদি ধরি, সঙ্গে সঙ্গে ব্লুটা কিন্তু সাদা হয়ে গেল। হাততালি হাততালি, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। জাস্ট এখানে কিছু নেই, আস্তে করে কি করলাম, আমি এভাবে ছেড়ে দিলাম। তাহলে আস্তে করে 1 2 ক্যানিং ঢুকছে বাবা, ভিড় প্রচুর। এটাতে যাবো না, পরেরটায় যাবো, কিন্তু সামনের দিকে খালি ছিল। এই দিকটা দেখি, যদি মনে হয় উঠেও যেতে পারি। বেশি ভিড় নেই, কিন্তু উঠে গেলে হয়। বারুইপুর লোকাল এসছে, এটাতেই উঠবো। বারুইপুর লোকাল নিয়ে বসে পড়েছি। সবার আগে আইটেমগুলো বলি কি। এটা লাউ চিংড়ি, ঠিক আছে? এই দিকে চলে শুন, এদিকে হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর এই দিকে হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে বেশ রসা। খাবারগুলো তো দেখালাম, এবার খাবারের পিছনে যে গল্পটা সেটা বলি। সেটা হচ্ছে মিস্টার দেব বাজনী দিকে গেছিল একটা কাজে, তো তারপর ছোটো মাসির সাথে কথা হয়েছে। তো তখন ছোটো মাসি বলেছে, তুই এদিকে আছিস, তাহলে আয়, রান্না করেছি পাঠাবো। এই যা যা খাবার দেখলেন সমস্ত কিছু ছোটো মাসি একদম সযত্নে রান্না করে খাইয়েছে। রনকে কাতলা মাছ দিয়ে ভাত দিয়েছে, ও খুব ভালো খেয়েছে। আমি সত্যি বলছি, ছেলেটার এত খিদে পেয়েছিল আর ও এমন খাচ্ছিল না, আমি আর দেখানোর সুযোগ পাইনি। খুব ভালো খেয়েছে মাছের ঝোল ভাত। তো যাই হোক, এবার আমরাও খেয়ে নেবো। এই যে গতকালকে যে
সেই চিকেনটা তো ঠাকুর খাইনি, রাত্রে এসেও খাইনি। তো এটার সাথে এই যেটা মানে ভাতটা সেটা হচ্ছে জিরা রাইস, ও নিজেই করলো, হার্ব রাইস নয়, এটা ইন্ডিয়ান স্টাইল, তো তাই ইন্ডিয়ান স্টাইল হোয়াইট চিকেন তার সাথে জিরা রাইস ওর আজকে এটাই লাঞ্চ। অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। রনকে নিয়ে ছাদে আসলাম, রন বল খেলবে। এই রনু, বল নিয়ে এসো, বল নিয়ে এসো, চলো খেলবো আমরা। দাও দেখি। হ্যাঁ হ্যাঁ খেলবো তো, দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ একটু সবুজ, চলো। এই যে বল বল বল, ইয়ার ওদিকটা চলো, ওইদিকে খেলবো, চলো চলো ওই দিকটা চলো, এদিকে গাছ আছে, এদিকে গাছ আছে, চলো ওইদিকে খেলবো। ভাই এখানে একটা খুব সুন্দর হলুদ রঙের বেগুন হয়েছে, সুন্দর। চলো কই গেল স্যার, এদিকে খেলবো, আসো, দাও 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 দাও। ইয়ে 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 তো বল, এইদিকে খেলতে খেলতে ওই মাথা থেকে এই মাথায় চলে এসছে, বল খুঁজে পাচ্ছে না। আর এই ছোট্ট ছোট্ট একটা বেগুন গাছ, কত বেগুনের গাছে কত ফুল ধরেছে। চলো ওদিকে চলো, ওদিকটা চলো, আমার ভয় লাগে যে বল না আবার পড়ে যায়। রনকে নিয়ে এখন একটুখানি আসলাম। এই ওর এখন এমন অভ্যেস হয়ে গেছে না, যে সারাদিনে এই মানে বিকেলবেলার টাইমটা ও বাবার জন্য অপেক্ষা করে। বাবা আসবে, বাবা এসে ওকে ছাদে নিয়ে আসবে। অনেক দিন বাবার আবার শরীর দেয় না, হয় না, তো বাবা আজকে মানে আমি তো দেখছিলাম যে বাবাকে বলছিল চলো চলো, তো বাবা বলছে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, একটু বসি, পরে নিয়ে যাচ্ছি। তো তাই আমি বললাম তোমায় যেতে হবে না, আমিই যাচ্ছি আজকে, তুমি তো সবসময় যাও, আমি আজকে যাচ্ছি বলে আমিই নিয়ে আসলাম। এবার নামবো, নেমে তারপর সন্ধে টন্ধে দেবো, ঠিক আছে, তারপর দেখি কি করা যায়।
স্নান করাতে হয়, তাই বাবাকে নিচে স্নান করিয়ে তারপর আবার যথাস্থানে স্থাপন করে দিয়েছি। ফুলের মধ্যে একটা গোলাপ ছিল, সেটা আমি রজনীগন্ধাকে দিয়েছি। আর এই কালারের অপরাজিতাটা আপনারা কোনোদিন দেখেছেন কিনা প্লিজ জানাবেন। ভীষণ আনইউজুয়াল কালার, বাবার পুরো তাই দিয়েছি। কলকে ফুলটা দিয়েছিলাম, তারপর যখন ওপরে স্থানান্তরিত করছিলাম তখন একটু সরে গেছে, তাই এটা সামনেই সাজিয়ে দিয়েছি। পুজো করে সোজা রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই করব হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে আজকে করছি পোহা। তো মাকে বলে রেখেছিলাম, মা গাজর, বিনস আর পেঁয়াজ কুচিয়ে রেখেছে। আমি এখন এসে কুচালাম হচ্ছে গিয়ে এটা আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতাটা আর কি ধুয়ে ভালো করে ফ্রেশ করে রাখলাম। মায়ের মধ্যে দেবো হচ্ছে গিয়ে আর এর মধ্যে দেবো কাজু বাদাম আর কিশমিশ। আমাদের ওই যে পিনাট মানে এমনি বাদাম যেটা, সেটা শেষ মানে নেই, আনতে হবে, ঠিক আছে। তখন তেল গরম করে নিয়েছি, এই তেলটা ইউজ করলাম, এটা গ্রাউন্ড নাট অয়েল, এই কোম্পানির বেশ ভালো। আর এর মধ্যে একটা এরকম আর কি ছিল, ছোট নজল মতো ছিল, যদিও এটা আমি আর কীভাবে ভেঙেছে আমি জানি না। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো এখন এটা দেখানোর মতো বিশেষ কিছু নেই, মুখেই বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে গিয়ে কালো সর্ষে আর একটু সাদা জিরা, তারপর বাদ বাকি সমস্তগুলো একে একে ভেজে চিড়েটা দিয়ে, চিড়ে আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, দিয়ে একেবারে নুন মিষ্টি একটু হলুদ সব দিয়ে টিয়ে আর কি নাড়াঘাটা করে নামিয়ে নেবো পোহা। শর্টকাটে বলে দিলাম। পোহা এই পোহা একদম রেডি, সার্ভ করে দেবো। আর একটু চা করবো মিস্টার দেবের জন্য আর আমার জন্য। এখানে জিজ্ঞাসা করো, বাজারে এসেছি মাছ, পমফ্রেট মাছ খুঁজছি। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় সব বন্ধ। তো পমফ্রেট মাছ খুঁজছি। রনু এই মন্দারমণিতে গিয়ে পমফ্রেট মাছ খুব ভালো খেয়েছিল। তোর জন্মদিনে ও তো বিশেষ কিছু খায় না, ওকে পমফ্রেট মাছই খাওয়াবো। তো সেই জন্য খুঁজছি, মনো মতো পাচ্ছি না। এত বেলায় আসলে হয়, পাওয়া যায়? হ্যাঁ, বক, এখানে ভর্তি বক আছে, কাক, বক। মাছ খেতে এসেছি, এখানে মাছ কাটা হয় তো। ওই একটা আমাদের লজ্জা পেয়ে পালালো। কাছে যাবো, বলবে কাছে আসছো, ছবি তুলছো, কিছু দাও। আমার তো কিছু নেই তো। ভয় পায় না মোটে, ভয় পায় না। আসো, এদিকে এসো। আয়, আয় আয়। ভেতর থেকে পমফ্রেট বেরোচ্ছে, বন্ধ হয়ে গেছে দোকান। বড় দেখে একটা দিও না ভাই। 5টা বেশি হয়, 5টা 25।
কিন্তু ঘুঘু পাখি, ঘুঘু দেখেছো? ফাঁদ দেখুন এরকম, বিশাবাস, ভয় নেই প্রাণী।